মর্নিং। কটা বাজে? 5:30 বাজে। সানভি সানভি বস প্রথমে ঘুম থেকে উঠে মুখটাকে মুছে নেবে তুলো দিয়ে, তাই না সানভি? হ্যাঁ মাম্মা, মুখটাকে মুছিয়ে দিচ্ছি তুলো দিয়ে। একটু আগেই সানভি দুধ খেয়েছে ঘুম থেকে উঠেই। এখন তুলোটাকে দিয়ে হালকা করে সানভির মুখটাকে মুছে দিচ্ছি, তারপর ঠাম্মির সাথে ঘুরু ঘুরু করবে বাইরে। 5:30 বাজে সকাল, তাই না মাম্মা? ঘুম কাটেনি? যাও এবার ঠাম্মির সাথে ঘুরু ঘুরু করো, যাও। হ্যাঁ দাও তো, একটু মুখটা মুছিয়ে দিই। ঠান্ডাটা পাচ্ছে না, ভালো লাগছে সানভি মুখটা মুছিয়ে দিই বলছে। এদি মাম্মা মাম্মা তাকা, ভালো লাগছে তো না মাম্মা মুখটা একটু মুছিয়ে দিই, চোখটা মুছিয়ে দিই। যাও এবার যাও, মুখটা মুছিয়ে দিয়েছি, যাও এবার ঘুরে আসো। মাম্মা আমি যেদিকে তাকাও। মাম্মা সবাইকে বলে দাও গুড মর্নিং, বলে দাও গুড মর্নিং, বলে দাও গুড মর্নিং, বলে দাও গুড মর্নিং, গুড মর্নিং। যাও যাও এবার যাও। সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাম্মির কোলে বেরিয়ে পড়েছে সানভি মর্নিং ওয়াক করতে। মা বলল ওকে একটু আমার কাছে দে, এখনো তো রোদ ওঠেনি, আমি একটুখানি বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। আর সানভি দেখো ঘুমে ওর চোখ পুরো ঢেলে আসছে, হাইও তুলছে। বাইরে থেকে ঠাম্মির কোলে ঘুরু ঘুরু করে চলে আসলো ঘরে। ঘরে এসে পুরো ঘুমে ঢেলে পড়ছে। আমি ওর জন্য দুধ বানিয়ে আনলাম, ও দেখো দুধটা খেতেই চাইছে না। ঠাম্মির সাথে তো সানভি বাইরে ঘুরু করলো সকালবেলা 5:30 ঘুম থেকে উঠে। তারপর ওকে খাইয়ে দিলাম, ঘুমিয়ে পড়লো। তো ঘুম থেকে উঠলো একটু আগে, এখন বাজে 10:30। তো ওর পাপা ওকে খাওয়াচ্ছে, খাওয়ানোর পর ওকে স্নান টান করিয়ে টুরিয়ে দেবো 11টা 11:30 দিকে। তারপর আবার ও ঘুমাবে। আর অন্য একটুখানি ঠান্ডা লেগেছে, শুধু গদগদ করছে বুকে। তো আজকে বিকেলবেলা ওকে একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাবো। নাম রয়েছে 55 নাম্বারে, ডাক্তার আসবে 3টের সময়। ভালো হয়েছে 55 নম্বরে নাম হয়েছে, কারণ বাইরে যা রোদ আর গরম, 15 দিন থেকে গরম সহ্য করে যাচ্ছি। ওকে বিছানায় রাখছি, পিঠ টিট পুরো ঘেমে যাচ্ছে, ওর থেকেই ঠান্ডাটা লাগছে। মানে যেভাবে মানে ঘুমাই না কেন, মানে ওকে দিই না কেন, কাত করে ঘুমালো সে মাথা ঘেমে যাচ্ছে, পিঠ ঘেমে যাচ্ছে, ঠান্ডাটা এত লেগেছে ঘেমে ঘেমে। বাইরে এখনো বাবার সাথে খেলুগুলু করছি। একটু আগে ওর পাপা খাইয়ে দিয়েছে, দেখি কি করছে চলো। আর রান্নাবান্না তো এখন প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। সকালের খাবার খাই 11টার সময়, দুপুরের খাবার খাই 3:30টার সময়, রাতের খাবার খাই 10টার সময়। প্রেগনেন্সির সময় কিন্তু সব কিছু পুরো মানে নর্মালি হতো। সকালের খাবার 6টা 7টার মধ্যে মানে খেয়ে নিতাম, দুপুরের খাবার 12:30 1টার মধ্যে, আর রাতের খাবার 8টার মধ্যে। এখন সবটাই উল্টো, যেহেতু এখন আমাদের ছোট্ট সানভি চলে এসছে, ওই কারণে সব কিছু উল্টো। সানভি কোথায়? সানভি পাপা এই যে কোথায় রে? ঘুম থেকে উঠে গেছো, গেলু করছো পাপার কোলে? হ্যাঁ বাবা, ক্যামেরা দেখলেই তাকিয়ে দেখো, জানি যে ক্যামেরা হচ্ছে। জানি দেখো কি করে তাকিয়ে আছে। ওটা কে? এটা সানভি? হ্যাঁ এটা কি সানভি? সানভি বোস বাবা, হ্যাঁ সানভি বোস। বাবা স্নান করতে হবে তো একটু পরে, সবাইকে বললাম একটু পরে স্নান করবো। স্নান করার সময় একটুখানি কান্না করি, আমি যখন বুঝতে পারি না। হ্যাঁ তারা না পায়ের ওপর কি বলছে বাবা? হ্যাঁ হ্যাঁ স্নান করার সময় না ও একটুখানি কান্না করে, বুঝতে পারে না। তারপর যখন গায়ে একটু জল দিই তখন চুপচাপ থাকে, তাই না মাম্মা? আর কদিন পর তো একা একাই স্নান করতে পারে, জল দিতে শুনে। টাটা দিতে টাটা 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 বলো, বিকেলবেলা আমি ডক্টরের কাছে যাবো, তাই না মাম্মা? হ্যাঁ সব কিছুতে হ্যাঁ, সব কিছুতে হ্যাঁ, সব কিছুতে হ্যাঁ হ্যাঁ। পাপার কোলে দাঁড়িয়ে রয়েছে, এখনই মনে হয় হাঁটবে। দেখো দেখো ক্যামেরাটা দেখো তুমি। ও হাঁটে? কি বলে পাপা, তুমি নাকি হাঁটছো? ও নাকি হাঁটছে, তাই হাঁটে? তো চলো, ঘুম থেকে উঠলাম আমি 10:30টার সময়, এখন 11টা বাজে। সকালেরও খাবার কিছু খাইনি, সকালের খাবার খেতে হবে। আর রান্নাবান্না তো মা ওদিকে করছে, আমিও যাবো মানে রান্নাবান্না করতে। তো চলো সব কাজগুলো করে নিই, বিছানাটা একটুখানি ক্লিন করবো, তারপর ওকে স্নান করাবো, রান্নাঘরে যাবো, আমি খাবো, তারপর তো আরও কাজ রয়েছে। মাম্মামকে স্নান করে দিলাম, স্নান করতে করতেই মাম্মাম ঘুমিয়ে গেছে, দেখো পুরো গভীর ঘুমে চলে গেছে। তাড়াতাড়ি করে আমি আর জয় ধরে একটুখানি মাথায় জল দিয়ে শ্যাম্পু দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে দিয়েছি। ভালো করে স্নান করাতেও পারিনি, যেহেতু ও পুরো ঘুমাচ্ছে। আর ওকে কি সাবান বলছি সরি, কি লোশন কি শ্যাম্পু মাখাই তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলে দেবো। এই যে এটা হচ্ছে লোশন, ওর এটা মাখিয়ে দিলাম সারা গায়ে। আর মাম্মামকে এখন খাওয়াবো, যেহেতু স্নান করিয়েছি, দুধটা গুলিয়ে রেখেছি, কত ml দুধ খাওয়াই, কীভাবে দুধটা বানাই, সবটাই তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এখন তাড়াতাড়ি করে মাম্মামকে দুধটা খাইয়ে দিই, আর নয় গভীর ঘুমে চলে গেলে ও দুধ খেতেই চাইবে না। ঠান্ডা পেয়েছে তো, মানে যেহেতু মাথায় একটুখানি জল দিয়েছি, ওর জন্য পুরো ঘুমিয়ে পড়েছে, এত গরম বাইরে, ঘুমিয়ে পড়েছে সোনা মাম্মামটা। চলো তাহলে দুধটা খাইয়ে, তারপর অনেক কাজ আছে। স্নান করিয়েছি, স্নানের জামা কাপড়গুলো এখন পরিষ্কার করতে হবে, ধুয়ে তারপর রোদে শুকাতে দিতে হবে। খাটটা এখনো ক্লিন করতে পারিনি, আমি গেছিলাম রান্নাঘরে রান্না করতে, তার মধ্যে দেখি ও কান্নাকাটি করছে ঘুমাবে বলে, তাড়াতাড়ি করে ওকে স্নানটা করিয়ে দিলাম। স্নানটা করানোর পর জয়কে আমি বললাম তুমি ওকে একটুখানি দুধটা খাইয়ে দাও। আর ও কিন্তু গান শুনতে শুনতে খেতে পছন্দ করে।
গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেল বুঝতেই পারলো না। মেয়েটা খাওয়া নিয়ে যত ঝামেলা করা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।